আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বেরাদারান ইসলাম, আজকের এই ভিডিওতে আমি কিছু এই বর্তমান যুগের আধুনিক যুগের ছেলেরা কিছু নাজায়েজ ও অবৈধ ফ্যাশন করছে, যেটা শরীয়তে ভিত্তিহীন, যার কোনো শরীয়তে স্থান নেই, গুনাহ ছাড়া আর কিছু নেই। এই ধরনের কিছু কাজকর্ম আমল আমাদের ছেলেরা, বর্তমান যুগের ছেলেরা করছে, যেটা অ্যাকচুয়ালি মুসলমানের কর্ম নয়, অমুসলিমদের কর্ম। অমুসলিমদের সঙ্গে যেটা মুশাবে রাখে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র হাদিস শরীফে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই কওমের মুশাবে রাখবে, যার সঙ্গে চলাফেরা রাখবে, কিয়ামত দিবসে তারই সঙ্গে তার হাসর হবে। যেমন আজকাল দেখা যায় যুবক জেনারেশন, বিশেষ করে যেই ছেলেরা বাইরে থাকে, তাদের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যায়। যেমন একটা জিনিস দেখা যায় যে আজকাল ছেলেরাও আবার কি করছে, কান ছিদ্র করছে। কেউ আবার একটা কান, কেউ আবার দুটাই কান ছিদ্র করে। অলরেডি কান ছিদ্র করে কানের মধ্যে রিন পড়ছে, দুল পড়ছে। তো শরীয়তে এটা কতদূর জায়েজ? আদৌ কি এটা শরীয়তে জায়েজ আছে, ইসলাম ধর্মে জায়েজ আছে যে ছেলেরা কান ছিদ্র করে তার মধ্যে দুল পড়বে বা রিন পড়বে? এটা শরীয়তে একদম ভিত্তিহীন, কোনো মতে জায়েজ নয়, এটা অবৈধ নাজায়েজ কর্ম। আবার দেখা যায় কিছু ছেলে এমনভাবে চুল কাটছে, বিভিন্ন রকমের ডিজাইন নকশা করে, আবার সামনের কিছু চুলকে রং করে দিচ্ছে। তো এটা কি শরীয়তের সিস্টেম? শরীয়তের মধ্যে এগুলা পড়ে? এটা আমাদের ইসলামের তরিকা নয়। অমুসলিম, গায়ের মুসলিম, গায়ের কওমের তরিকা। আবার দেখা যায় কিছু ছেলে, আমাদের মুসলিম সমাজের কিছু মানুষ, কিছু ভাইরা আমার, কিছু ছেলেরা, নওজওয়ান, ডিজাইন করে কাটে ছাটে ছোট করে ডিজাইন করে দাড়ি রাখছে। ভাই, দাড়ি হলো নবীর সুন্নত, আল্লাহ রসুলের ফরমানে আলিশান। মান আহাইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ওয়া কানা মাইয়া ফিল জান্নাহ। যে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো, সে আমার সঙ্গে মোহাব্বত করলো, আর যে আমার সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখলো, সে আমার সঙ্গে জান্নাতে হবে। তো দাড়ি হলো নবীর সুন্নত। নবীর সুন্নত নিয়ে আপনি মাজাক উড়াতে পারেন না, ডিজাইন করতে পারেন না, নকশা করতে পারেন না, এটা অসম্ভব। কোনো ব্যক্তি যদি সুন্নতের মাজাক উড়ায়, সুন্নতকে মামুলি মনে করে, হালকা মনে করে, অবহেলা মনে করে, তাহলে সে কুফর তক পৌঁছে যাবে। এহেন কর্মটা কুফর করনেওয়ালা কাফের, তার ইমান শেষ। নতুন হারে কলমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। কেননা আল্লাহ রসুল বলেছেন, দাড়িকে বাড়াও, মচকে ছোট রাখো, দাড়িকে লম্বা করো। হ্যাঁ, এক মুঠ দাড়ি হওয়ার পর সেটা যদি তার বেশিটাকে একটু ছেটে দেয়, কেটে দেয়, তো সেটা জায়েজ আছে, তবে জরুরি না। আর এক মুষ্টির কম রাখা আমাদের সুন্নি মাযহাবে হানাফি মাসলাকে চলবে না। তো দাড়ি নিয়ে আপনি ডিজাইন করছেন, নকশা করে কাটে ছেটে, এই ধরনের দাড়ি রাখা শরীয়তে নাজায়েজ আছে। এই ধরনের দাড়ি রাখা না রাখা বরাবর, এতে গুনাহ ছাড়া, পাপ ছাড়া আর কিছু নেই। তাহলে এই ধরনের দাড়ি আমাদের মধ্যে ছেলেরা রাখছে। আবার দেখা যায় কিছু ছেলে, আজকাল বর্তমান যুগের জেনারেশন, যুবক জেনারেশন কি করছে, হাতের মধ্যে বালা পরছে। ভাই, গলায় চেন পরা হোক
বা হাতের মধ্যে সাদা রঙের মোটা বালা পরা হোক, এই ধরনের জিনিস শরীয়তে হারাম। বালা পরা চলবে না। আবার আঙ্গুঠি, আঙ্গুলের মধ্যে 4টা 5টা করে আংটি পড়ছে, অনেক আমাদের মুসলিম ভাইদের মধ্যে দেখা যায়। আঙ্গুলের মধ্যে 4টা 5টা করে আংটি পরা, বিভিন্ন ধাতের আংটি পরা বা বালা পরা, এ সমস্ত শরীয়তে জায়েজ নয়, নাজায়েজ ও হারাম। হ্যাঁ, কেবল 4 আনা ওজনের একটা চাঁদির আংটি পরা জায়েজ, জরুরি নয়, জায়েজ। ব্যতীত অন্য কিছু অলংকার, ছেলেরা এমনিতেই সুন্দর, ছেলেদের জন্য কোনো অলংকারের জিনতের প্রয়োজন নেই। তাই গলায় চেন পরা, হাতের মধ্যে বালা পরা, 4টা 5টা করে লোহার পিতলের আংটি পরা শরীয়তে হারাম আছে। এতে গুনাহ ছাড়া আর কিছু নেই। তো আমাদের যুবক জেনারেশন ভাইরা এই সমস্ত মূল্যবান কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার প্রতি আমল করার চেষ্টা করবেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। জান্নাতের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, শরীয়ত ও ইসলামের রাস্তা মোতাবিক চলাফেরা আমাদের কর্ম, আমাদের কর্তব্য, আমাদের কাজ যেন গায়ের মুসলিম অমুসলিমদের মতো না হয়। আবার কিছু মানুষ এই বিগত পহেলা বৈশাখ চলে গেল, দেখা যাচ্ছে পহেলা বৈশাখের দিন রং খেলছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানের ঘরের ছেলে পহেলা বৈশাখ উপলক্ষে রং খেলছে, এটা কোথায়, কোন শরীয়তে আছে? এ সমস্ত ফজুল জিনিস, নাজায়েজ ও হারাম জিনিস, এই সমস্ত থেকে সতর্ক হন, সাবধান হন। কেননা এই সমস্ত জিনিস হলো শয়তানি, অবৈধ, গায়ের কওমের তরিকা, অমুসলিমের তরিকা, সুন্নিদের মুসলমানের তরিকা নয়। বেরাদারান ইসলাম, এই সমস্ত জিনিসকে আমরা নাটিকুটি ছোট মোটো মামুলি মনে করি, আর মামুলি মনে করে ফেলছি, আর বড় বড় গুনাহে আক্রান্ত হচ্ছি। শরীয়তের তরিকা হলো, মশলা হলো যে কোনো ছোট গুনাহকে আপনি ছোট মনে করে করতে পারবেন না, তেমনি কোনো ছোট নেকিকে ছোট মনে করে ছেড়ে দেওয়া উচিত নয়, এটা জায়েজ নয়। আর কোনো ছোট গুনাহকে ছোট মনে করে করতে হয় না। এই জন্য যে আল্লাহ তাআলার সন্তুষ্ট নেকির মধ্যে গোপন আছে। এবার ছোট আর বড় নেকি বলে কোনো উল্লেখ নেই। আপনি ছোট নেকি মনে করে ছেড়ে দিলেন, দেখা গেল ওরই মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্ট ছিল, তো আপনি আল্লাহ পাকের সন্তুষ্ট রেজামান্দি থেকে বঞ্চিত হয়ে গেলেন। তেমনি আপনি ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে ফেললেন, আর আল্লাহ পাকের অসন্তুষ্ট নারাজগি গুনাহের মধ্যে গোপন আছে। ছোট গুনাহ বা বড় গুনাহ এই ধরনের কোনো উল্লেখ নেই, মুতলাকান গুনাহের মধ্যে গোপন আছে আল্লাহ পাকের অসন্তুষ্ট ও নারাজগি। আপনি যেটাকে ছোট গুনাহ মনে করছেন আল্লাহর কাছে, সেটাই বড় গুনাহ হয়ে যেতে পারে। আপনি ছোট গুনাহ মনে করে ফেললেন, দেখা গেল আল্লাহর অসন্তুষ্ট, আল্লাহ পাকের নারাজগি, অসন্তুষ্ট সেই গুনার মধ্যেই ছিল, তাহলে আপনি আল্লাহর অসন্তুষ্টর মধ্যে পড়ে গেলেন, আপনার জীবন বরবাদ। তারই জন্য শরীয়তের হুকুম এটাই যে কোনোদিন ছোট নেকিকে ছোট মনে করে ছেড়ে দিতে হবে না, আর ছোট গুনাহকে ছোট মনে করে করতে হবে না। যেমন আল্লাহ পাকের খাস বান্দা সাধারণের মধ্যে গোপন আছে, তারই জন্য শরীয়তের হুকুম যে তোমরা এক অপরের সঙ্গে সুব্যবহার করো, এক অপরের সঙ্গে সুব্যবহার করবে। এর মধ্যে কখন আল্লাহ পাকের বকশিস মাগফিরাতওয়ালা বান্দার, আল্লাহর ওলির সঙ্গে, খাস বান্দার সঙ্গে যদি আপনার সুব্যবহার হয়ে যায়, তো আপনার বেড়া পার। যেমন শবে কদরের পবিত্র রাতকে রমজান মাসের 20 থেকে 30 এর মধ্যে বেজরি রাতের মধ্যে গোপন রেখেছে। আপনি শবে কদরের ওসিলায় সওয়াবের ঢের আপনি সংগ্রহ করে যান। তো তাই বেরাদারান ইসলাম, আমাদেরকে এই সমস্ত জিনিস মাথায় রাখা খুব জরুরি।
আমরা ছোট মোটো জিনিসগুলোর মধ্যেই বড় বড় গুনাহের মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছি আর বড় বড় গুনাহের মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছি। তাই আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক সরল পথে চলার শক্তি দান করেন, বলুন আমিন। আমাদেরকে এ সমস্ত জিনিসকে যাচাই বাছাই করে ঠিকঠাকভাবেই জীবনযাপন শরীয়ত সুন্নত মোতাবেক করা দরকার। আমরা সুন্নি, আমরা মুসলমান, আমাদের কর্ম যেন অবৈধ কর্ম না হয়, গায়ের মুসলিমের মতো আমাদের কর্ম না হয়। আল্লাহর রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আর এই সমস্ত যেগুলা আজকের ভিডিওতে বলা হলো, উল্লেখ করা হলো, এই সমস্ত কিন্তু গায়ের মুসলিমের তরিকা, অমুসলিমের তরিকা। আর এই তরিকা যদি আমরা মুসলমানেরা পালন করি তাহলে আমাদের হাসর তাদের সঙ্গেই হবে, রসুলে পাকের এই দলিল, এই হাদিস মোতাবিক। তো যাই হোক ব্রাদার ইন ইসলাম, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও ইনশাআল্লাহ আবার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।